প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যেই ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স। নাম হচ্ছে সয়েল অ্যাডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্স, বা শর্টে এটাকে SAVI বা সাভি ইন্ডেক্স বলে। তো আমার এই সেশনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা থিওরিটিক্যাল পার্ট আর একটা প্র্যাকটিক্যাল পার্ট, যেটা আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে সাভি ইন্ডেক্স QGIS এ করতে হয়। তো চলো আগে দেখে নিই যে সাভি ইন্ডেক্সটা কী অ্যাকচুয়ালি। নাও সাভি ইন্ডেক্স অ্যাকচুয়ালি রিমোট সেন্সিংয়ের এমন একটা ইন্ডেক্স বা টেকনিক যেখানে মাটির প্রভাব কমিয়ে উদ্ভিদের অবস্থা নির্ণয়ে সাহায্য করে। অর্থাৎ ইটস এ রিমোট সেন্সিং ইন্ডেক্স ডেভেলপ টু মিনিমাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ সয়েল ব্রাইটনেস হোয়েন এস্টিমেটিং ভেজিটেশন কভার। অর্থাৎ মাটির প্রভাবকে কমিয়ে আমাদের উদ্ভিদের অবস্থা নির্ণয়ে সাহায্য করে। কোন কোন ক্ষেত্রে সেভি খুবই ইম্পর্টেন্ট? It is especially useful in areas where vegetation is sparse and soil exposure is high. অর্থাৎ সেই সমস্ত জায়গায় সাভি ইন্ডেক্স খুবই কার্যকর যেই জায়গাগুলোতে মানে মাটি বা সয়েল খুব এক্সপোজড হয়ে আছে, ভেজিটেশন খুব কম, মানে গাছপালা কম কিন্তু মাটি এক্সপোজ হয়ে আছে, সেই ধরনের শুষ্ক বা সেমি এরিড রিজিয়নগুলোতে কিন্তু সাভি ইন্ডেক্স আমাদের খুবই কার্যকর একটা টুল। কে এটাকে ডেভেলপ করেছে? সাভি ওয়াজ ডেভেলপ বাই আলফ্রেড আর হুয়েট ইন 1988। অর্থাৎ 1988 সালে আলফ্রেড হুয়েট তিনি যে আমাদের NDVI ইন্ডেক্স ছিল, নর্মালাইজ ডিফারেন্ট ভেজিটেশন ইন্ডেক্স, সেটাকেই মডিফাই করে এই সাভি ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করেন। আচ্ছা, সাভি ইন্ডেক্সকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? সাভি ইন্ডেক্সের ফর্মুলা একদম সেম টু সেম যে আমাদের NDVI ছিল সেই ফর্মুলাই আজ থাকবে, তার সঙ্গে শুধু L এবং +1 L যোগ হবে। কিভাবে আমি বলে দিচ্ছি না, সাভিতে আমরা NDVIতে আমরা দেখেছি যে NIR আর রেট ছিল, তো এই একইভাবে সাভিতেও আমাদের ফর্মুলা NIR মাইনাস রেট ডিভাইডেড বাই NIR প্লাস রেট প্লাস L ইন্টু 1 প্লাস L। এক্ষেত্রে L কথাটার মানে হচ্ছে সয়েল ব্রাইটনেস কারেকশন ফ্যাক্টর। সেটা কি আমি তোমাদের বলছি। তো এইখানে রোল অফ L ফ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন L ফ্যাক্টর গুরুত্বপূর্ণ? দেখো, ইন স্পার্স ভেজিটেশন এরিয়াস দ্য সয়েল রিফ্লেক্টেন্স স্ট্রংলি এফেক্ট স্যাটেলাইট সিগন্যালস। যেই সমস্ত জায়গাতে ভেজিটেশন কভার কম সেই জায়গাগুলোতে কিন্তু যদি মাটি উন্মুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্রংলি এফেক্ট করে স্যাটেলাইট সিগন্যালে। সেক্ষেত্রে কি হয়? সয়েল রিফ্লেক্ট বোথ রেড এবং ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড। মাটি আমাদের লাল এবং নিয়ার ইনফ্রারেড দুটোকে রিফ্লেক্ট করে। দিস কজেস NDVI টু ওভার এস্টিমেট ভেজিটেশন। এইখানেই কিন্তু একটা বায়াসনেসের সম্ভাবনা তৈরি হয় এবং যার জন্য আমরা L ফ্যাক্টরটাকে এখানে কারেকশন করব। এবারে L ভ্যালুটা কি অ্যাকচুয়ালি? ফর্মুলাতে তোমরা দেখেছো যে NIR মাইনাস রেট ডিভাইডেড বাই NIR প্লাস রেট প্লাস L, আর এইখানেও আরেকটা L আছে 1 প্লাস L। তাই এই Lটার ভ্যালু কি হবে? দেখো আমি এখানে করে দিয়েছি। L ভ্যালু সিলেকশন ভেরি ইম্পর্টেন্ট। ভেজিটেশন কন্ডিশন, তুমি যেই এরিয়াতে স্যাটেলাইট ইমেজটা নিচ্ছ সেটা যদি ডেন্স ভেজিটেশন কভার হয়, খুবই গভীর হয়, তাহলে তুমি L ভ্যালু 0 দেবে। যেখানে সয়েল ইফেক্ট নেগলিজেবল, মানে মাটি যেখানে দেখা যায় না। যে সমস্ত কেসে আমার 50% সয়েল দেখা যাচ্ছে, 50% আমার ভেজিটেশন কভার দেখা যাচ্ছে, সেই সমস্ত কেসে আমরা 0.5 নেব, মানে ব্যালেন্স কন্ডিশন। আমরা মোস্টলি এটা ইউজ করি, L হচ্ছে 0.5। আর স্পার্স ভেজিটেশন, যেখানে পুরোপুরি মাটি একেবারে উন্মুক্ত, বৃক্ষ কম, সেক্ষেত্রে আমরা L ভ্যালুটাকে নেব 1, মানে স্ট্রং সয়েল কারেকশন নিডেড। তাহলে এটা বোঝা গেল। তাহলে এখানে আমাদের NIR মাইনাস রেট ডিভাইডেড বাই NIR প্লাস রেট প্লাস L মানে 0.5, আর ইন্টু 1 প্লাস আবার L মানে 0.5। এই হচ্ছে সাভির ফর্মুলা। আচ্ছা, এখানে ব্যান্ড কম্বিনেশন কি দেখব আমরা? স্যাটেলাইট ল্যান্ডসাইডের সিরিজে যদি দেখি 8 এবং 9, সেখানে নিয়ার ইনফ্রারেড হচ্ছে ব্যান্ড 5 আর রেড হচ্ছে ব্যান্ড 4। সেন্টিনেলে যদি দেখি নিয়ার ইনফ্রারেড ব্যান্ড 8 আর রেড হচ্ছে ব্যান্ড 4। তাহলে আমি এখন ল্যান্ডসেট 9 এর ডেটা নিয়ে কাজ করব। তাহলে আমার এখানে যেহেতু ফর্মুলায় ছিল আমার NIR মাইনাস রেট, তাহলে NIR হচ্ছে আমার ব্যান্ড 5। তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে কি? ফর্মুলা তাহলে আমার দাঁড়াবে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ডিভাইডেড বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4 প্লাস 0.5 ইন্টু 1 প্লাস 0.5। এটা হচ্ছে ফাইনাল আমার ইকুয়েশন। আচ্ছা, এবার ভ্যালু রেঞ্জ এবং ইন্টারপ্রিটেশনটা কীভাবে হবে? দেখো, যেখানে 0 বা 0-এর কম থাকবে ভ্যালু, সেটা ধরে নিতে হবে আমাদের ওয়াটার বডিজ বা নন ভেজিটেশন কভার। 0 থেকে 0.2 হলে বেয়ার সয়েল বা খুবই নিম্ন বৃক্ষ কভার আছে, স্পার্স ভেজিটেশন। 0.2 থেকে 0.5 মডারেট ভেজিটেশন, মাঝারি। আর মোর দেন 0.5 হলে ডেন্স ভেজিটেশন কভার। যে সাভির ম্যাপটা তৈরি হবে, আউটপুটটা, সেটাতে কালার কম্বিনেশন কীরকম থাকবে? টিপিক্যাল ম্যাপ কালার্স। নর্মালি ব্লু বা ব্ল্যাক দিয়ে ওয়াটার থাকে, যেটা ভ্যালু হচ্ছে 0-এর কম বা 0। ব্রাউন এবং লাইট ইয়েলো থাকবে, যেটা হচ্ছে বেয়ার সয়েল, মানে 0.02।
লাইট গ্রিন থাকবে, মানে 0.2 থেকে 0.5 হচ্ছে লাইট গ্রিন বা স্পার্স ভেজিটেশন, আর মোর গ্রেটার দেন 0.5 হলে ডেন্স ভেজিটেশন হবে। অ্যাডভান্টেজেস অফ সাভি কী বলবো আমি, রিডিউসেস সয়েল ব্রাইটনেসটাকে রিডিউস করে এফেক্টটাকে, বেটার দেন এনডিভিআই, কোন সমস্ত এরিয়াতে এটা বেটার, ড্রাই এবং সেমি এরিড রিজিয়নে, ইমপ্রুভস ভেজিটেশন ডিটেকশন ইন লো ক্যানোপি এরিয়া, যেখানে লো ক্যানোপি এরিয়া আছে সেখানে ভেজিটেশনটাকে ইমপ্রুভ করে। লিমিটেশন তো থাকেই, এল ভ্যালুর একটা ব্যাপার আছে। আর অ্যাপ্লিকেশন কোন জায়গাগুলোতে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি সাভিকে, এগ্রিকালচারাল মনিটরিংয়ের ক্ষেত্রে, ড্রট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ল্যান্ড ডিগ্রেডেশনের ক্ষেত্রে, ভেজিটেশন হেলথ ম্যাপিংয়ের ক্ষেত্রে এবং ডিজার্টিফিকেশন স্টাডিজের ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে সাভি থিওরিটিক্যাল পার্ট। এবার আমি প্র্যাকটিক্যালি তোমাদের কিউজিআইএসে কীভাবে সাভি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কিউজিআইএসটা ওপেন করে নিলাম। এখান থেকে আমি রাস্টারে যাব, অ্যাড রাস্টারে গিয়ে আমি জলপাইগুড়ির স্যাটেলাইট ইমেজটা নিয়ে নেব, যেহেতু সেখানে ডুয়ার্স পার্টটাতে আমাদের মোটামুটি মডারেট টাইপের ভেজিটেশন কভার আছে। তাহলে আমার ব্যান্ড কী লাগবে, ল্যান্ডসেট 9-এ ব্যান্ড 4 হচ্ছে রেড এবং ব্যান্ড 5 হচ্ছে নিয়ার ইনফ্রারেড। তাহলে ব্যান্ড 4 এবং ব্যান্ড 5কে আমি সিলেক্ট করে নিলাম, ওপেন করে নেব অ্যাড রাস্টার, এটা হয়ে গেল। এইবারে সোজা একদম চলে যাব আমি রাস্টার ক্যালকুলেটর। এইবার আমার এই যে রাস্টার ক্যালকুলেটর এক্সপ্রেশন, এখানে ফর্মুলা দেবো। দেখো ফর্মুলাটাতে যেহেতু একবার গুণ করার ব্যাপার আছে, এই জন্য আগে আমি শুধু ফার্স্ট ব্র্যাকেটে করতাম, এখন আমি দুটো ব্র্যাকেট নেব। কেন সেটা বুঝতে পারবে। আচ্ছা, আমি তোমাদের আরও সিম্পলিফাই করে দিচ্ছি, আগে ফর্মুলাটা পুট করি। ফার্স্ট ব্র্যাকেট, সেখানে ফর্মুলা কি দেখেছি, সেখানে দেখেছি আমরা এনআইআর মাইনাস রেট, মানে এনআইআর মানে ব্যান্ড 5, তাহলে আমার ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই আবার ব্র্যাকেট ওপেন, ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4 প্লাস কি দেখছি এখানে, প্লাস দেখছি এল মানে তাহলে কত দেখছি আমি একটু আগেই বললাম 0.5, তাহলে এইখানে আমি এখন কার্জার প্লাস 0.5 দিয়ে দেবো, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এবার দেখো এই ইকুয়েশনটা উপরে আর নিচেরটা আমি করলাম ইনটু দিয়ে, আবার যেহেতু 1+l আছে তাই গোটাটাকেই যেহেতু গুণ হবে, তাই আমি গোটা ইকুয়েশনটাই আবার ডাবল ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে যাতে ভুল না হয়। প্রথমে আরেকটা ব্র্যাকেট দিলাম, দেন আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এইবারে ইনটু দেব, ইনটু আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস কত 0.5, তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব, 0.5 ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। এবার নাম দিলাম SAVI, হলো। এবার রান করে দেব, একটু সময় নেবে, ক্যালকুলেটিং রাস্টার এক্সপ্রেশন হচ্ছে আমার। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে গেল, রাস্টার ক্যালকুলেশন কমপ্লিট। এটা হয়ে যাওয়ার পর এই দুটো ব্যান্ডকে আমি অফ করে দেব। এবার এই সাভিটা হলো, এবার এই সাভির কালার কম্বিনেশন কি হবে, আমি কালার কম্বিনেশনে একটু আগেই বলে রেখেছিলাম যে 0 to 0.2 পর্যন্ত হচ্ছে এটা ব্লু বা ব্ল্যাক হবে, দেন ব্রাউন হবে, তারপরে লাইট গ্রিন হবে, তারপরে ডার্ক গ্রিন হবে। তো আমি কালার কম্বিনেশনটাও সেভাবে দেবো, ডাবল ক্লিক করে নেব, ডাবল ক্লিক করে রেন্ডার টাইপটা করে নেব সিঙ্গেল ব্যান্ড সুডো কালার। এইখানে যে র্যাম্পটা আছে এটা কিন্তু এখানে আমি ফার্স্টেরটাকে কি করব, এটাকে করে দেবো হচ্ছে ব্লু, এখান থেকে আমি সিলেক্ট করে নেব, ব্লু হচ্ছে আমার এটা, তারপরেরটা হবে এটা একটু এরকম করে দিলাম, না সরি, এটা ব্লু থেকে আমরা যাব কি আছে, ব্লু থেকে আমি ব্রাউন বা লাইট ইয়েলোর দিকে যাব, তাহলে এটা হচ্ছে ব্রাউনের দিকে যাব, একটু ব্রাউনের দিকে যাব এরকম। এটা লাইট ইয়েলো তো এরকম হবে, আর এটা হচ্ছে লাইট গ্রিনটা থাকলো ঠিকই আছে, একটু লাইট গ্রিন করে দিই। আর এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, এটা একদম ডার্ক গ্রিন করে দিই। তাহলে এরকম হলো আমার কালার কম্বিনেশন, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখো এই হচ্ছে আমার সাভি, এটা ডুয়ার্স পার্টটা জলপাইগুড়ির এই দিকটা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারটা। এই যে ব্রাউনগুলো দেখছো সেগুলো বেয়ার সয়েল, আর গ্রিন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ভেজিটেশন কভার। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু মাটিটাকে অ্যাডজাস্ট করে, মাটির প্রভাবটা কমিয়েই কিন্তু আমাদের ভেজিটেশনগুলো ঠিকঠাকভাবে অ্যাকুরেট
মানে নির্ণয় করেছে। এই হচ্ছে সাভির গুরুত্ব, যেখানে মাটিটাকে অতটা ইম্পর্টেন্স না দিয়ে মিনিমাম ইম্প্যাক্ট রেখে আমাদের ঠিকঠাক ভেজিটেশন কভারটা কিন্তু দিল। এইভাবে তোমরা সাভি ইন্ডেক্সে ক্যালকুলেশন করতে পারো। এরপরে তোমরা যদি এখান থেকে ক্লাসিফিকেশন আবার কমাতে চাও, এখানে তুমি কন্টিনিউয়াস না করে ইকুয়াল ইন্টারভাল করে ক্লাসিফিকেশন তোমার মতো করে দিয়ে তুমি করতে পারো। কালারটাও ইচ্ছা করলে তুমি একটু আরও ব্রাইট করতে পারো বা ডার্ক করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। কিন্তু এইভাবেই ওভারঅল সাভি ইন্ডেক্সটা কিন্তু করে। দেখো দেখতে কিন্তু বেশ দৃষ্টিনান্দনিক হয়েছে। তো আশা করছি তোমাদের সাভি ইন্ডেক্সটা করতে কোনো অসুবিধা হবে না। এইভাবে এই ফর্মুলা করলে তোমাদের সাভি ইন্ডেক্স একবারেই কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো।